মালহামাতুল কুবরার রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হয়েছে। পৃথিবী তখন ধ্বংসস্তূপে পরিণত হলেও ইসলামের পতাকা আকাশে পতপত করে উঠবে। কিন্তু এই বিজয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে না। যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল ভাগ করার আগেই একটি চিৎকার পুরো মুসলিম বাহিনীকে স্তব্ধ করে দিবে। বলা হবে, দাজ্জাল এসে গেছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব মালহামাতুল কুবরার সেই মহাযুদ্ধের ঠিক পরের ঘটনা প্রবাহ। মালহামাতুল কুবরায় রোমানদেরকে পরাজিত করার পর মুসলিম বাহিনী তাদের পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। এবার তাদের টার্গেট ঐতিহাসিক কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই শহরটি তলোয়ার বা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নয়, বরং এক অলৌকিক উপায়ে জয় করা হবে। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে, ৭০,০০০ বনু ইসহাক বা মুসলিমদের একটি দল এই শহরের উপকণ্ঠে গিয়ে উপস্থিত হবে। তারা কোনো অস্ত্র ব্যবহার করবে না, কোনো তীর ছুড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে মুসলিমরা যখন প্রথম তাকবীর দিবে, তখন শহরের একদিকের প্রাচীর ভেঙে পড়বে। দ্বিতীয়বার তাকবীর দেওয়ার পর অপর পাশের প্রাচীর ধসে পড়বে, আর তৃতীয় তাকবীরের সাথে সাথে পুরো শহর তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং তারা বিনা বাধায় ভেতরে প্রবেশ করবে। মুসলিমরা যখন কনস্টান্টিনোপল জয় করে গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করতে শুরু করবে এবং নিজেদের তলোয়ারগুলো জয়তুন গাছের সাথে ঝুলিয়ে বিশ্রাম নেবে, ঠিক তখনই এক ভয়াবহ আওয়াজ শোনা যাবে। শয়তান চিৎকার করে বলে উঠবে, দাজ্জাল তোমাদের অনুপস্থিতিতে তোমাদের পরিবার পরিজনের কাছে পৌঁছে গেছে। এই খবর শুনে মুসলিম বাহিনী স্তম্ভিত হয়ে যাবে। তারা দ্রুত ১০ জন অশ্বারোহী পাঠাবে সত্যতা যাচাইয়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই অশ্বারোহীদের নাম, তাদের বাবার নাম এবং তাদের ঘোড়ার রঙও জানি। তারা হবে সেই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ বীর। তদন্তকারী দল ফিরে এসে দেখবে খবরটি প্রথমে মিথ্যা ছিল, কিন্তু এর অল্প সময়ের মধ্যেই দাজ্জাল সত্যি সত্যিই আত্মপ্রকাশ করবে। দাজ্জাল যখন সিরিয়ার দিকে অগ্রসর হবে, তখন মুসলিমরা নামাজের প্রস্তুতি নিতে থাকবে। আসর অথবা ফজরের ওয়াক্তে দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের সাদা মিনারের উপর হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবেন। তাকে দেখে দাজ্জাল লবণের মতো গলতে শুরু করবে। এরপর বর্তমান ইসরায়েলের বাবে লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন। এর মাধ্যমেই পৃথিবীতে দাজ্জালের ফিতনার অবসান ঘটবে। কনস্টান্টিনোপল বিজয় থেকে দাজ্জালের পতন, এই পুরো ঘটনা থেকে আমরা জানতে পারি সত্যের বিজয় অনিবার্য। মালহামার ভয়াবহতা পার করে ইসলামী খেলাফত যখন বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হবে, তখনই ঘনিয়ে আসবে কিয়ামতের সবচেয়ে বড় পরীক্ষা, দাজ্জালের ফিতনা। দর্শক, পরবর্তী পর্বে আমরা দাজ্জালের ফিতনা ও ঈসা আলাইহিস সালামের শাসনকাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গেই থাকুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।